আসসালামু আলাইকুম। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব ব্রয়লার বা পোলট্রি মুরগি রান্না করার সবচেয়ে সহজ এবং মজাদার একটি রেসিপি। এটা ভাত, পোলাও, পরোটা এবং খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর খেতে হবে অনেক মজা। এখানে আমি 1.5 কেজির মতো ব্রয়লার মুরগির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব, সেই জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং 2 টুকরা লেবুর রস। আমরা সবাই ব্রয়লার মুরগি খাই এবং প্রতিনিয়তই খাই, আর আমার এই রেসিপি ফলো করলে যারা কোনোদিন ব্রয়লার মুরগি খান নাই তারাও খাইতে বাধ্য হবেন ইনশাল্লাহ। আর আমি আজকে শেয়ার করব কিভাবে ব্রয়লার মুরগির মাংসর কালার সুন্দর হবে এবং ঝোলটাও হবে গাঢ়। আমি এখন মাংসটাকে ভালো করে মেখে নেব এবং 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখন আমি একটা বাটিতে রান্না করার জন্য সব রকমের মশলা নিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। আমি মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি একটু জাল জাল খেতে ভালো লাগে। আমার সব মশলা নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। আর এভাবে মশলা ভিজিয়ে রান্না করলে মশলা থেকে বাটা মশলার একটা ঘ্রাণ বের হয়, আর ঝোলটাও কিন্তু অনেক গাঢ় হয়, কালারটাও অনেক সুন্দর আসে। তো আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, পানি একটু কম হয়েছিল, দিয়ে এখন আমি মেখে নেব আর এক সাইডে রেখে দেব। তো রান্না করার জন্য প্রথমে আমি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, আর তেল গরম হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণে মাংসর টুকরা দিয়ে দেব। আর সবগুলো তো আর একসাথে দেওয়া যাবে না, যতটুকু আমার কড়াইয়ে ধরবে ততটুকু দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নেব। তো যাই হোক, আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে আরও 1 পিঠ ভেজে নেব। আর আমি এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করি নাই। লবণ দিলে তাহলে হচ্ছে মাংস আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আর মাংসটা কিন্তু অনেক নরম হয়ে যাবে, সেজন্য আমি কোনো লবণ ব্যবহার করি নাই। আর বেশি একটা ভাজা যাবে না, 2 পিঠ হালকা করে ভেজে নিতে হবে, একটু লাল হলে আর কি নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে মাংস শক্ত হয়ে যাবে এবং রান্না করার সময় এর ভিতরে কোনো লবণ এবং মশলা ঢুকবে না। আর মাংস ভাজার সময় সব সময় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, তা না হলে মাংস কিন্তু নরম হয়ে যাবে আর রান্না করতে গেলে গলে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলা মাংসই ভেজে নিয়েছি, আর এই তো আমার সবগুলা মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। মাংস রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেল কিছুটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে নিয়েছি আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ, সব কিছু আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা দেখে বুঝে নেবেন। এলাচ দারুচিনি একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি আছে, তো সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টা তেজপাতা মাঝখান থেকে কেটে। তো এখন আমি পেঁয়াজগুলা বাদামি রং করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ বাদামি রং করে ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে দিয়ে দিছি 1 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। আর সবসময় খেয়াল রাখবেন, ব্রয়লার মুরগিতে কিন্তু আদা বাটা কম দিতে হবে এবং রসুন বাটা দিতে হবে ডাবল। তো যাই হোক, আমি আদা রসুন একটু ভেজে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মশলা। তো মশলা দিয়ে সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, আর এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা একটা টমেটো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ কষিয়ে নেব। তো যাই হোক, এদিকে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংস। আর মাংসটা দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কষানোর জন্য। আর যত বেশি কষানো হবে মাংসটা কিন্তু খাইতে ততটাই মজা হবে।
তো যাই হোক, এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিলাম। যে মাংস ভেজে রাখছিলাম একটা প্লেটে, তো সেই প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আর এখন ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। আর কিছুক্ষণ পর পরই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে এবং অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ঢাকনা খুলে খুলে কষিয়ে নিয়েছি। আর এই তো এখন কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি। আর যখনই তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে মাংস কষানো হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। আর আমি সবসময় যে কোনো তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি। আর গরম পানি দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। আর এখন আমি ডেকে রান্না করে নেব। এখন কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে, অল্প সময় হলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর এই তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি এই পর্যায়ে এসে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। আবারও একটু ডেকে রান্না করে নেব। এই পর্যায়ে এসে আমার রান্না হয়ে গেছে, আমি তো নামিয়ে নিয়েছি। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তো যাই হোক, এই তো আমি বাটিতে বেড়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর খাইতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কি আর বলবো, ব্রয়লার মুরগি এভাবে ভেজে রান্না করলে যে এত মজা হয় তা কিন্তু আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। এত সুন্দর মজার একটা তরকারি রান্না করতে হলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।